তো বাইক কোম্পানিগুলো চাইলে এটার কারণে আপনার ওয়ারেন্টিটা ভয়েড করতে পারে। বাইক যে রাস্তায় চলতেছে এবং এটা যে একটা জায়গা নিয়ে চলতেছে, এটাও অনেক সময় অনেকে খেয়াল করে না। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি, আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, একটা সিন দেখেন তো, তারপরে আবার কথা বলছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা যখন এই যে চাবিটা ইগনিশন অন করব চাবি দিয়ে, তখন প্রথমেই এই যে দুইটা জ্বলে ওঠে, এগুলো হচ্ছে ডিআরএল। আচ্ছা, এরপরে আমরা সেলফ দিব। এই সেলফ দেওয়ার সাথে সাথেই এই যে হেডলাইটটা জ্বলে উঠছে, এটার কোনো সুইচ নেই। এটার অন অফের সুইচটাই হচ্ছে আপনার স্টার্ট বন্ধ করলে এটা অফ হয়ে যাবে, আর যদি স্টার্ট অন করেন তাহলে এটা আবার জ্বলবে। দিস ইজ কল্ড AIHO টেকনোলজি, অলওয়েজ হেডলাইট অন টেকনোলজি। এখন রাস্তাঘাটে পার্কিংয়ে অনেক জায়গায় অনেকেই কিন্তু নক দেয়, ভাই আপনার হেডলাইটটা জ্বলতেছে, ভাই আপনার লাইট জ্বলতেছে, ভাই আপনার লাইট জ্বলতেছে। কিন্তু এটা তো অটো জ্বলে, এটা তো কোনো সুইচ নাই। তো যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলি, এটা হচ্ছে AIHO টেকনোলজি, অর্থাৎ অটো হেডলাইট অন টেকনোলজি। এটা হচ্ছে ভারতের একটা স্ট্যান্ডার্ড, অর্থাৎ ভারত সরকার 2017 সালের 1 এপ্রিল থেকে এই আইন করেছে যে প্রত্যেকটা বাইকের স্টার্ট হওয়ার সাথে সাথে এর হেডলাইটটা অটো অন থাকবে। সেটা দিন হোক রাত হোক যখনই হোক, এটার অটো অন থাকবে, এটার কোনো সুইচ থাকবে না। তো এটা কেন করা হয়েছে সেটাই একটু বলি। এটা হচ্ছে একটা সিকিউরিটি ফিচার। একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মানুষের আমাদের সহজাত একটা প্রবৃত্তি আছে মনের, সেটা হচ্ছে আমরা আমাদের চেয়ে কম পাওয়ারফুল বা আমাদের চেয়ে কম গুরুত্বপূর্ণ কোনো কিছুকে আমরা কিন্তু কেয়ার করতে চাই না, গুরুত্বে নিতে চাই না বা আমলে নিতে চাই না। এটা আমাদের সহজাত প্রবৃত্তি। স্টিল আমি যদি এক্সাম্পল দেওয়ার জন্য বলি, ধরুন আমরা কোথাও একটা লাইন ধরলাম, আমরা যদি দেখি যে তারা আমাদের চেয়ে গেটআপে সেটআপে দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, বা আমার একটা প্রভাব আছে প্রভাবে দুর্বল, তাহলে আমরা চেষ্টা করি তাদেরকে ইগনোর করে লাইনটাকে ক্রস করে নিজের কাজটা যে কোনোভাবে আগে করে নিতে। যদি লাইনের মধ্যে আমার চেয়ে শক্তিশালী কাউকে দেখি বা সমান টক্কর দেওয়ার মতো কাউকে দেখি, তখন কিন্তু আমরা আবার সংযত হই। ঠিক রাস্তার ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেম, অর্থাৎ রাস্তায় যত রকমের যানবাহন চলে তার মধ্যে ধরে নেওয়া যায় যে বাইকটাই সবচেয়ে সাইজে ছোট। এখন অনেক সময় সেজন্য অনেক যানবাহন ঠিক ওইভাবে খেয়াল করে না বাইককে রাস্তায়, অথবা বাইক যে রাস্তায় চলতেছে এবং এটা যে একটা জায়গা নিয়ে চলতেছে, এটাও অনেক সময় অনেকে খেয়াল করে না। বিশেষ করে হাইওয়েতে যারা রাইড করেন, বাইক রাইড করেন, তারা এই ব্যাপারটা ভালোভাবেই বুঝেন যে বড় গাড়িগুলোর আচরণ দেখলে কিন্তু এটা ইজিলি বোঝা যায়। আরেকটা মানসিকতার বিষয় আছে, সেটা হচ্ছে রাস্তায় যখন আমরা চলি তখন যদি আমরা কেউ মনে করি যে এই যে আশেপাশের যানবাহন যত আছে সবাই আমাকে দেখতেছে, তো আমার কোনো প্রবলেম নাই, যদি এরকম কোনো কিছু মনে করে থাকেন তাহলে এটা একটা বড় ভুল। রাস্তায় চলার সময় এটাই মনে করতে হবে আপনিই আপনাকে দেখতেছেন এবং আপনি সবাইকে দেখতেছেন, কিন্তু আপনাকে কেউ দেখতেছে না। এখন আপনি যদি মনে করে থাকেন যে আপনাকে অটো আরেকজন দেখতেছে, তাহলে সেটা ভুল। আপনার ভিজিবিলিটিটা আপনাকেই ক্রিয়েট করতে হবে, আপনাকে এমনভাবে রাস্তায় চলতে হবে যাতে অন্যজন আপনাকে দেখে। আর তারই একটা সাইন হচ্ছে এই যে AIHO টেকনোলজি, অর্থাৎ আপনার দৃশ্যমানতা, আপনার ভিজিবিলিটিটা এনশিওর করা। অপোজিট সাইড থেকে আসা যানবাহন যাতে আপনাকে ইজিলি ট্রেস আউট করতে পারে, সেজন্যই এই AIHO টেকনোলজি। তার মানে নাম্বার 1 পয়েন্ট আমরা পেলাম হচ্ছে ভিজিবিলিটিটা এনশিওর করা। আর 2 নম্বর বিষয় হচ্ছে দুর্ঘটনা কমানো। বেশ কয়েকটা গবেষণায় দেখা গেছে ধুলাময় পরিবেশ, তারপরে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, অথবা বৃষ্টি যদি হয়, বৃষ্টির মধ্যে এমনিতেই ডে লাইটের ভিজিবিলিটিটা কমে যায়। আর ওই অবস্থায় যখন অপোজিট থেকে গাড়ি আসে, তখন বাইক যেহেতু ছোট যানবাহন, সেজন্য অনেক সময় এটাকে পুরোপুরি ওইভাবে খেয়াল করা যায় না। তখন যদি বাইকের হেডলাইটটা জ্বলে, রাস্তার অপোজিট থেকে আসা যানবাহনগুলো তখন এই বাইকের হেডলাইট দেখে এর গতি এবং অবস্থান সম্পর্কে একটা ধারণা পায়, আর যার ফলে দুর্ঘটনা কমে। এখন আমি যে একটু আগে বললাম যে গবেষণায় দেখা গেছে, অনেকেই প্রশ্ন করতে পারেন যে কোন কোন গবেষণায় দেখা গেছে বা কোথাকার গবেষণায় দেখা গেছে। তো তার একটা লিস্ট এই যে দেখেন আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি। তার মানে এই AIHO টেকনোলজি, অর্থাৎ অটো হেডলাইট অন থাকার মাধ্যমে আপনার কিন্তু ভিজিবিলিটিটা যেভাবে এনশিওর হয়, ঠিক তেমনি দুর্ঘটনার ঝুঁকিটাও কমে। এর সাথে সাথে আরেকটা বদভ্যাস আমাদের দেশে যেটা আছে সেটা বলে নিই। আমাদের দেশে যেহেতু এটা আইন দ্বারা প্রতিষ্ঠিত না, সেজন্য বাইক নেওয়ার পরে অনেকেই এই লাইটটা বন্ধ রাখার জন্য দিনের বেলায় এক্সট্রা সুইচ লাগায়। এখন এক্সট্রা সুইচ লাগাইতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাতে কিছু অসুবিধা আছে। এক হচ্ছে এক্সট্রা সুইচ যখন লাগাচ্ছেন তখন আপনার বাইকের অরিজিনাল ওয়ারিংটা কেটে লাগাচ্ছেন। তো বাইক কোম্পানিগুলো চাইলে এটার কারণে আপনার ওয়ারেন্টিটা ভয়েড করতে পারে। আর অরিজিনাল ওয়ারিং যেহেতু কাটা পড়তেছে, সো একটার কারণে অনেকগুলো জায়গায় একটা আস্তে আস্তে প্রবলেম দেখা দিতে পারে।
এটা গেল এক। আর 2 নম্বর কথা হচ্ছে, অনেকে একটা বিষয় ভুল বুঝেন, সেটা হচ্ছে অনেকে মনে করেন এর কারণে বাইকের ব্যাটারির উপর একটা প্রেশার পড়ে এবং ব্যাটারির ক্ষতি হয়। অ্যাকচুয়ালি এটা একটা ভুল ধারণা, বাইকের ব্যাটারির কোনো ক্ষতি হয় না। কারণ বাইক যখন স্টার্ট অবস্থায় থাকে তখন অ্যাকচুয়ালি বাইকের ব্যাটারির উপর খুব একটা প্রেশার পড়েই না। বাইক স্টার্ট থাকা অবস্থায় ব্যাটারি কন্টিনিউ এটা চার্জ হইতে থাকে, যার ফলে বাইক স্টার্ট অবস্থায় আপনি যত কিছুই বাইকের সবগুলো লাইট জ্বালান, হর্ন দেন, সব কিছুই করেন, কিন্তু ব্যাটারির উপর আলটিমেটলি কোনো প্রেশার আসে না। আর এটার দ্বারা ব্যাটারির ক্ষতি হচ্ছে, এটাকে এভাবে টার্মসটা না বলে আপনারা এভাবে বলতে পারেন যে ব্যাটারিটা ইউজ হচ্ছে বা কনজিউম হচ্ছে। আর আপনার বাইকের একটা পার্টস, এটা তো কনজিউম হবেই। এটা যেহেতু একদম বাইকের স্টক, অর্থাৎ বাইকের ফ্যাক্টরি মেড, সো আপনি নিশ্চিত থাকতে পারেন যে এর দ্বারা অন্য কোনো পার্টসের কোনো ধরনের ক্ষতিই হবে না। তো যারা দিনের বেলা হেডলাইট অন থাকাটাকে অস্বাভাবিক মনে করেন, আসলে এটাই স্বাভাবিক। এটা কানাডাতে অলরেডি অ্যাপ্লাইড, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড এই দেশগুলোতে এই আইনটা অলরেডি বলবৎ আছে। এগুলো হচ্ছে আমার জানার ভিতরে। এছাড়াও আরও অনেকগুলো দেশে এই ফিচারটা এনেবল আছে। সো যারা এই বিষয়ে কনফিউজ তারা আসলে নিশ্চিত থাকতে পারেন আপনারা এক্সট্রা কোনো সুইচ ইউজ না করে যেটা স্টক ফিচার আছে এই স্টক ফিচারটাই আপনারা রাখবেন। এটাতে এক হচ্ছে আপনার সিকিউরিটি এনশিওর হবে, আর 2 হচ্ছে আপনার বাইকের কোনো রকমের কোনো ক্ষতিই হবে না। সো আজকে এটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদাফেজ।